এখানে একটা সঠিক বিচারের জন্য দাঁড়িয়েছি, সেটা হচ্ছে যে মিতালি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এহসান আবদুল্লাহ, উনি ওনার সন্তানকে মানে জোর করে রেখে দেওয়ার জন্য ওনার স্ত্রীর সাথে মানে অনেক বাজেভাবে হচ্ছে মানে আপনার আচরণ করছে, তাকে মিথ্যা মামলা দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে, মিথ্যা চাঁদাবাজি মামলা দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। যখন সন্তানের মা সন্তানকে আনতে গিয়েছে তখন এহসান আবদুল্লাহ তার স্ত্রীকে মিথ্যা মামলা এবং মিথ্যা মামলা দেওয়ার জন্য এবং হচ্ছে চাঁদাবাজি মামলা দেওয়ার জন্য হচ্ছে উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, উনি শেখ সেলিম এবং শেখ তন্ময়ের খুব একনিষ্ঠ কর্মী হওয়ার পরও তার বিরুদ্ধে অনেক অপকর্ম এসে লিপ্ত। ইভেন হচ্ছে উনি তার ঘরের ওয়াইফকে, তার সন্তানকে রেখেও বাজে মেয়েদের সাথে লিপ্ত হয়ে পরকীয়ার সাথে লিপ্ত হওয়ার পরও, এত অভিযোগ, এত অনিয়ম করার পরও কেন তাকে আইনের আওতায় আনা হচ্ছে না? আমরা তার সেই আইনের আওতায় তাকে আনার জন্যই, সেই জোরদার দাবি জানানোর জন্যই হচ্ছে আজকে আমরা মানববন্ধন করছি। আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে অনুরোধ করব যে এই যারা প্রতারণার সাথে লিপ্ত, যারা তার সন্তানকে নিয়ে, তার ওয়াইফকে নিয়ে বাজেভাবে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে, ইভেন হচ্ছে ইনি সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের আমলে, যেটা হাসিনা সরকারের প্রায় পরিবারের শেখ সেলিম, শেখ তন্ময় এদের একনিষ্ঠ লোক হওয়ার পরে এদের ছত্রছায়া থেকে অনেক অপকর্মে লিপ্ত ছিল এবং হচ্ছে এনার বিরুদ্ধে অনেক চাঁদাবাজির অভিযোগ আছে, ইভেন হচ্ছে লুটপাটের অভিযোগ আছে। শুধু তাই নয়, উনি বিভিন্ন ধরনের মেয়েদের সাথে ভাড়ে, ইভেন হচ্ছে অনেক অপকর্মের সাথে লিপ্ত। ওনার অপকর্ম আমরা বলে শেষ করতে পারবো না, এত অপকর্ম। তারপরও কেন এত বড় অভিযোগপ্রাপ্ত একজন ব্যক্তি এখনও ধরাছোঁয়ার বাইরে থাকবে? এখন পর্যন্ত মানুষকে হুমকি দামকি দিয়ে বাকরুদ্ধ করার চেষ্টা করবে। আমরা সেই বিচারের দাবিতেই হচ্ছে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, এই সন্ত্রাস, এই চাঁদাবাজের বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশন নেওয়ার জন্য আমরা জোরদার দাবি জানাচ্ছি। ধন্যবাদ।